আমার প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পরীক্ষা তো প্রায় এসেই গেল। আমি তাদের জন্য বিশেষভাবে এডুকেশনের এমন একটি সাজেশন তৈরি করেছি যেগুলোকে বাদ দিয়ে প্রশ্ন হওয়া প্রায় একেবারে অসম্ভব। তোমরা যদি আমার সাজেশনটা করে যাও তাহলে আশা রাখি সব প্রশ্নই কমন পেয়ে যাবে। বিশেষ করে তোমরা কিন্তু স্টার চিহ্নগুলোর ওপর খুব গুরুত্ব দেবে। তোমরা জানো তোমাদের এক একটা গ্রুপ থেকে 4 নাম্বারের এক একটা লিখতে হয়। আমি প্রথমে তোমাদের যেটা দিয়েছি সেটা দেখে নাও। এক, অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি আলোচনা করো বা ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো বা দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। খুব ভালো করে করবে। 2 নম্বর, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টে উদ্দেশ্য বা সর্বশিক্ষা মিশনকে এই মিশনকে সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত 2টি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। 3 নম্বর, সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ। 4 হচ্ছে বয়স্ক শিক্ষা বলতে কী বুঝো, বয়স্ক শিক্ষার লক্ষ্য বা বয়স্ক শিক্ষার বাধাগুলি কী, বাধাগুলি দূর করা উপায় লেখো বা বয়স্ক শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো। এটা এইভাবে ঘুরিয়ে আসতে পারবে। আর 5 হচ্ছে সর্বজনীন সাক্ষরতা কাকে বলে, সর্বজনীন সাক্ষরতার 4টি উদ্দেশ্য। আমি ওই 3-এ দিয়েছি, 3-এরটাই ঠিক করে করবে। 6-এরটা দেখো যে ডেলটস কমিশনের 4টে স্তম্ভের মধ্যে আমি দিয়েছি জ্ঞান অর্জনের শিক্ষা, মানুষ হয়ে ওঠা শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা। তুমি যদি এই প্রশ্নটা করে যাও তাহলে এই গ্রুপের আর অন্য কোনো প্রশ্ন করার দরকার নেই, কারণ এই জ্ঞান এই 3টের মধ্যে একটা আসবেই, হয়েছে। ফলে আর অন্য কোনো এই যে শিক্ষা প্রযুক্তি ব্যবহার, এটা যদি নাও করো তাও কিছু এসে যাবে না, শুধু এই 3টে কিন্তু করবে, এর মধ্যে একটা বাদ দেবে না। এবার দেখো যে 8 নাম্বারের জন্য তোমরা জানো যে 8 নাম্বারে তোমাদের 2টো করে প্রশ্ন, অর্থাৎ দুটো 4টে করতে হয়। প্রথম গ্রুপে থাকে 2টো, তারপরে গ্রুপে থাকে 2টো। আমি প্রথম গ্রুপে যেটা দিয়েছি, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের 2 উপাদান তত্ত্বটি আলোচনা করো। 2, ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। 3, বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য কী। 4, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো, অপনুবর্তন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে 4টে পার্থক্য। 5 হচ্ছে শিক্ষণের কৌশল হিসেবে স্কিনার বক্স, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটা। 6, আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব। 7 হচ্ছে পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমন ও প্রেষণার ভূমিকা এবং শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক। 8 হচ্ছে থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলো কী, শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্র গুরুত্ব আলোচনা করো। প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের মাধ্যমে থর্নডাইকের শিখন কৌশলটি আলোচনা করো। আর 9 হচ্ছে মধ্যমানের সংজ্ঞা দাও, নিম্নলিখিত বন্টন থেকে মধ্যমান নির্ণয় করো। 0 থেকে 9 2, 10 থেকে 9 10 5, 20 থেকে 29 7, 30 থেকে 39 10, 40 থেকে 49 13, 50 থেকে 59 6, 60 থেকে 69 4, 70 থেকে 79 0, 80 থেকে 89 হচ্ছে 2। এবার দেখো 10 আছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে, নিম্নলিখিত অবিন্যস্ত স্কোরগুলি 5 একক বিশিষ্ট একটি পরিসংখ্যান বিভাজন স্থাপন করো। এই পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে এই পরিসংখ্যা বিভাজনের মধ্যমান নির্ণয় করো। দেখো আমি যেটা পরিসংখ্যা বিভাজনের এটা দিয়েছি, এটা একটু দেখে নাও। এটা হচ্ছে 44, 29, 47, 26, 41, 35, 30, 37, 30, 32, 51, 27, 29, 41, 37, 39, 32, 26, 47, 41, 26, 49, 38, 35, 41, 35, 44, 43, 38, 33, 42, 38, 38, 38, 26, 48, 40, 33, 47 এবং 44। এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে। এবার গ্রুপ বি থেকে তোমাদের 2টো করতে হয়। দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণ কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলো আলোচনা করো। 12 হচ্ছে মুদালিয়া কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলো কি, এই প্রসঙ্গে সপ্তপ্রভা ধারণটি বর্ণনা করো। মাধ্যমিক শিক্ষার কাঠামো পাঠ্যক্রম বিষয়ে মুদালিয়া কমিশনের সুপারিশগুলো আলোচনা করো। পরটা কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার লক্ষ্য, কাঠামো, পাঠ্যক্রম সম্পর্কে বা প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলো হয় মাধ্যমিক প্রাথমিক দুটো দিতে পারে, কিংবা প্রাথমিকটা আলাদা দিতে পারে বা মাধ্যমিকটা আলাদা দিতে পারে। এবার পরেরটা দেখো 14, কারিগরি ও বৃত্তিমুখী শিক্ষা কাকে বলে, কারিগরি ও বৃত্তিমুখী শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 15, জাতীয় শিক্ষানীতি 1986-এর মূল সুপারিশগুলো আলোচনা করো। 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে কী কী সুপারিশ করা হয়েছিল, তার মানে সুপারিশটা ভালো করে করলে এটা পেয়ে যাচ্ছ। আর স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, এই কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো।
হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশনের মধ্যে পরীক্ষা মূল্যায়ন ব্যবস্থা আলোচনা করো, মাধ্যমিক শিক্ষা কমিশনের পরীক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আর তোমাদের অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে যে কোনো ভিডিও, যে কোনো তোমাদের নোটস, যে কোনো সাজেশন তোমরা প্রথম পেয়ে যাও। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।